দুবাইয়ে বিক্ষোভ করে গ্রেপ্তার ৫৭ বাংলাদেশি মুক্তি পেতে যাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন এসব প্রবাসী শ্রমিককে। এর আগে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় তাদের কারাদণ্ড দেয় আমিরাত সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত ৫৭ বাংলাদেশিকে আজ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মহামান্য মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের দেশে ফেরত পাঠানো হবে। দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এ তথ্য জানান বলেও উল্লেখ করেন প্রেস সচিব শফিকুল আলম। আজ সকাল 11:30 থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। এতে দেশের বিভিন্ন পত্রিকার সম্পাদকরা উপস্থিত রয়েছেন। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।